আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো দুধ পাকন পিঠা। খুব সহজেই এই পিঠা বাসায় তৈরি করা যায় এবং মজাদার এই পিঠা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে সবারই, এবং এই পিঠা পছন্দ করে না সেরকম মানুষ খুব কমই আছে। যাই হোক, কথা না বলে কাজে আসি। এই পিঠা তৈরি করতে প্রথমে আমি কিছু পরিমাণে পানি আর লবণ নিয়ে নিয়েছি ফুটিয়ে। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। এর সাথে অল্প কিছু পরিমাণে আমি আটা অ্যাড করেছি, তবে আটাটা না দিলেই ভালো, চালের গুঁড়ো দিয়েই তৈরি করা বেশি ভালো। এবং এটাকে আমি সুন্দর করে কিছু সময় সিদ্ধ করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে মথে নিব। মথতে হবে একটু বেশি করে। এরপরে ডিম একটা ভেঙে নিয়েছি, এটাকে আমি দিয়ে তারপরে এটা আবারও মথতে হবে। যত সুন্দর করে এটা মাখা হবে তত বেশি ভালো হবে, পিঠাটা নরম হবে এবং ফুলবে। এরপরে আমি একটা ডিম দেওয়ার পরে হচ্ছিল না, এরপর আমি আরো একটা ডিম অ্যাড করেছি। যদি একটু শক্ত শক্ত হয় তাহলে দেয়া যায়, আর যদি পাতলা হয়ে যায় তাহলে একটা ডিম দিলেই হবে। এরপরে আমি ডিম দিয়ে আবারও সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি, যা একটু পরিমাণে শক্ত থাকবে না, কোনোখানে নরম সফট একটা ডো তৈরি হবে। এবং এই ডোটা এত সুন্দর করে মথে নিতে হবে যাতে কোনো রকম কোনো শক্ত দানা না থাকে, একদম নরম তুলতুলে হবে। এরপরে আমি যখন ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে আবার এটাকে আমি ডো তৈরি করতে থাকলাম। এবং এটার বিশেষত্ব হচ্ছে অনেক বেশি পরিমাণে এটাকে ডো মথতে হবে, না হয় হচ্ছে পিঠাটা সফট হবে না। যখন আমি তেল দিয়ে আবারও ডো তৈরি করলাম, এরপরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং সফট হয়ে গেছে। এবং এটা যখন আমি হাতের তালুতে নিয়ে গোলাকৃতি করে যাচ্ছি, অল্পতেই হয়ে যাচ্ছে। এরপর একটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে আমি এটাকে নকশি তুলতেছি। এটার উপরে যে রকম ইচ্ছা নকশি তোলা যাবে, মনের মাধুরী মিশিয়ে নকশি তোলা হয়েছে। তা আমার যেরকম যেরকম ভালো লাগছে আমি সেরকম নকশি তুলে নিয়েছি। আমার কাছে বেশ ভালোই লাগে এই পিঠার নকশি তুলতে, এবং অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি এই কাজটা খুব বেশি ভালো পারি, বলতে গেলে আমার খুব পছন্দ। এই পিঠাটা বরিশালে একটা বিখ্যাত পিঠা। অন্যান্য দেশে কি নামে পরিচিত আমি জানি না, আমাদের দেশে এটাকে পাকন পিঠা নামেই পরিচিত। আর এটাকে অনেক সময় হচ্ছে শুকনো পাকনো চিনির ভিতরে শিরা করে এটাকে অনেকে বেশি খেতে পছন্দ করে। আবার হচ্ছে দুধ পাকন, যেটা আমরা দুধে ভিজাই, এটাকে বলা হয় দুধ পাকন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে সব পিঠাগুলো মোটামুটি নকশি তোলা শেষ, এবং আমি আমার মতো করে তুলেছি। আমার যেরকম পারি ঠিক সেরকম করে করা হয়ে গেছে। এরপর এদিকে চুলায় গরম তেল দিয়ে পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে বা লো হিটে দিলেও হবে না, যেহেতু একটু পিঠাগুলো পুরো একদম পাতলা না। এটা মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভাজতে হবে এবং উল্টি পাল্টি নিতে হবে, দেখতে হবে এক পাশে যাতে আবার সুন্দর করে হয়ে যায়। এরপর অপর পাশ আমাদের উল্টিয়ে নিতে হবে, পুড়ে না যায় অথবা কাঁচা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। যখন সব দুই পাশ একই রকম ভাজা হয়ে গেছে, তারপর আমি পিঠাগুলোকে তুলে নিয়েছি। একটা একটা করে তুলে নিয়ে এগুলো সব আমি এরকম করে ভেজে নিয়েছি। তবে এই পিঠাটা আমাদের দেশে বেশি প্রচলিত হয় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে। খুব মজাদার এবং লোভনীয় একটা পিঠা। এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি এই যে পিঠার শিরাটা করব, এই জন্য দুধ এবং চিনি আর কিছু গোটা মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। এই দুধটাকে যখন আমার ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি কুসুম গরম জাল করে একটু চুলা বন্ধ করে রাখতে হবে, এবং তার ভিতরে আমি ওই ভাজা পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে জাস্ট আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এটা 2-4 ঘন্টা লাগবে, মানে সাথে সাথে খাওয়া যাবে না। এই যে 4 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে পিঠাগুলো ভিজে গেছে, একদম মাখন পুরাই ফুলে গেছে, এবং এতটা মজাদার ছিল যেটা বলার বাহিরে। খুব সুন্দরভাবে ভিজে গেছে, এবং আমার এই পিঠাগুলোর ফাইনাল লুকটা দেখেন, একদম ভেঙে যাচ্ছিল এবং ভিজে এটার উপরে একদম চামড়া উঠে গিয়েছে বলতে গেলে। আমার কাছে খুব বেশি ভালো লাগে। অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা ডেজার্ট। এছাড়াও যদি নিজেরা বাসায় খায় তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে খুব বেশি ভালো লাগে। যারা এই পিঠাটা তৈরি করতে চান তারা অবশ্যই এভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে তৈরি করে ফেলতে পারেন। এটা একদম ঝামেলাবিহীন একটা পাকন পিঠা।